বাবা মনে রাখবে, ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবান সারা জীবন তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কি কথা দাঁড়াবে না? বিশ্বাসটা রাখতে হবে যে আমি ভগবান, ভগবান আমার, এটা রাখতে হবে। পৃথিবীতে লয় প্রলয় যাই হয়ে যাক, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়লে হবে না। যাই হয়ে যাক, যত ক্ষতি হোক, যত যা কিছু হোক, কৃষ্ণ চরণ ভুললে হবে না বাবা। আর যারা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে, সর্ব বিপদে আমার ভগবান ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো প্রমাণ, দেখবেন গীতার পাতার ছবি। আমার কথা নয় মা, বাড়িতে যারা যাবেন গিয়ে দেখবেন গীতার ছবিটা, ওটা ছবি নয়, ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই। আচ্ছা কি দেখবেন গিয়ে ছবিতে, ভগবানের মাথায় ছাতা নেই, আর যে ছেলেটা রথের উপরে বসে আছে ভগবানের থেকে উপরে, তার মাথায় ছাতা দেওয়া আছে। ভগবান জগৎকে বোঝালো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত, আমার ভগবান আগে হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। মানে যত আঘাত নিজে নেবে, তারপরে পিছনে ভক্ত। তো যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, যার জন্য ভগবানের হৃদয়টা ঢাল করে পেতে দেওয়া, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। কি গো মাইরা, যার জন্য ভগবান কি কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা ঢাল করে দিত? তাহলে ভক্তটা কে? ভালো করে শুনে নাও, ভক্তটা কে ছিল? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা। আর আজকের লীলায় ভগবানেরও সেই রকম কৃপা। কচ্ছপ হয়ে বসে আছি, আর বটু নাচতে নাচতে পরতপর বাবা কচ্ছপের পিঠে পা, আর যেই পা দিল পাটা পিছলে জলে পড়ে গেল। পড়ে যাওয়া মানে কি চালটা না থাকবে? সঙ্গে সঙ্গে জলে পড়েছে, আর জলে পড়তে সঙ্গে সঙ্গে বাবা চাল ডাল গুলোকে ভগবান হরণ করে নেয়। কিরকম বদমাস দেখো, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ আমার অতিথি সেবা চাল ডালে যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হয়ে নে। ছেলেটা যেই না মরতে যাবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, হে মুনিব, তোমার ছেলে তো কখন গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে আমার ছেলে এত দেরি করছে কেন? দাঁড়াও আমি একটু দেখে আসি ছেলেটা কোথায় গেছে। বাবা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। খোকা, এই খোকা, দেখে না ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে। আগে শিগগিরই ওঠ, সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। বাবা ডাকলো, আর ছেলের মরা হলো না, কারণ বাবা মরি বললে তো মরা যায় না।
ও মায়েরা মরি বললে মরা যায়? যায়? বলে বিষ খেতে হবে, বিষ। ও মা বলো তো বিষ খেলে মরা যায়? ঘাস মারার বিষ খেলে নাকি মরে? দিব্যি নিজের চোখে দেখছি বাবা, দিব্যি একবার ঘাস মারা খেয়ে দিব্যি সংসার করছে, কিচ্ছু হয়নি। আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ও মাইরা, তাহলে মরি বললে মরা নয়, ও যত বিষ খাওয়ার যাই করো না কেন, যাকে যতদিনের জন্য আসবো বলে থাকবো বলে থাকা, তাকে থাকতে হবে। আর যখন যার দিন ফুরাবে তাকে চলে যেতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ কিন্তু জানে না। কি মা জানেন কে কিভাবে মরবো? ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারো জানা থাকলে উত্তর দেবে। কেমন বলো তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। একটু ভাবতে পারবে, কারণ তোমরা তো কীর্তন শোনো। তাহলে খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবলে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করো। রামায়ণ। রাবণ। বেশ, রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা নয়, ও তো ছেলে, দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রাজে, ইতিগজ পড়ে গেল। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামা পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ ত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়নি বাবা, আর দক্ষ যজ্ঞে সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবাকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর সেখানে গিয়ে প্রতিনিন্দা শুনেছিল। আর প্রতিনিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। কি বাবা একটু ভাবে, হিরণ্যকশিপু দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? এদিকে তাকাই, সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো না, হিরণ্যকশিপু হেসে বলেছিল, মূর্খ, পারবে না, কখনো পারবে না। কারণ আমার আশীর্বাদ দেওয়া আছে, আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমারে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান বলে, আমি মূর্খ নয়, মূর্খ তুই। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই যে রূপটা ধরেছে শুধু তোকে মারবার জন্য। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবো কোথায়?
জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, ওটা জল স্থল অন্তরিক্ষে নয়, নিজের জানু দেশে মেরেছিল। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল বাবা। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে ওই তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। বলে মাসে মরবো না, বারে মরবো না। মামা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো কোন মাস? একটু জোরে বলো। মল মাস, বেশ। পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মল মাসটাকে মাস ধরছে না, মল মাসের বারকে বার ধরছে না। আর ওই মল মাস সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর হিরণ্যকশিপুর বধ হলো ওই মল মাসে। আর ওই রূপটা দেখে প্রাণ হারালো। খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়। হ্যাঁ, আর এখনো রচনা মরেনি। মায়েরা ও সিনেমা দেখে দেখে মাথাটার ওই অবস্থা, মানে রাত্রিদিন গাড়িতে সিনেমা দেখতেই থাকে। তো যাই হোক, ভালোবেসে মরেছিল বাবা রাজা দশরথ। দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে ভালোবেসে নাকি মরেছে। ঠিক বলেছ তো। কইকেয়ী মাকে, রামকে নয়, কইকেয়ী মাকে। এই দশরথের 750 বউ ছিল। আর 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে যেটাকে বলে বাবা, অনেকে আছে না বউ পাগল বলে, মানে চলতি কথা বলছি আমি। এক একজন আছে দেখবেন, মানে পলকে হারা, মানে সে খেতে বসতে উঠতে যেখানে যাবে বউ ছাড়া কোথাও নড়ে না। হ্যাঁ, তো মনে রেখো মা, মানে দশরথ সেই রকম ছিল, মানে যুদ্ধে যাবে কোনো বউকে নিয়ে যাবে না, কিন্তু কইকেয়ীকে রথে করে নিয়ে যাবে। মানে এত প্রেম আর এমন ভালোবাসা বাসলো বাবা। কায়দা করে 2টো বর চাইলো। প্রথমবারে ভরত হবে রাজা, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানায় পড়লো, অন্ধ হয়ে গেল কেঁদে। আর অন্ধ হয়ে একটা কথা বলে গেল মরার আগে। বলবো? আমাদের বলেনি, তোমাদের বলেছে। কি বলে? যারা আমার দাদা ভাইরা বাবারা যারা বিয়ে থা করেছে ভাইরা, তাদের বলেছে। কি বলেছে জানো? দশরথ মরার আগে কেঁদে কেঁদে বলল, তোরা যেন খবরদার আমার মতো বউকে ভালোবাসিস, ভালোবাস, কারণ বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ কেঁদে অন্ধ হয়ে বলে গেল, ওগো তাদের দোষ আমার মতো হবে। ফিরে আসার লীলায় কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বেশ, যমুনার জলে ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এটাই তো তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। হ্যাঁ, তাহলে চলো এইবার ছেলেটা যখন মরা হলো না, বাবা বলছে খোকা কি দিয়ে সেবা দেব? বাবা ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওখানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, আমার ভগবানের জন্য চুরি করলে পাপ দশাই। আর অতীত
অতিথি মানে নারায়ণ, অতিথি মানে নারায়ণ তো, আর সেই নারায়ণের জন্য চুরি করব। তাহলে মহাভারতে কুন্তী জগৎকে শেখালো, চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও। কেন? কষ্ট থাকলে কৃষ্ণ আসে, আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম? বলো, কে শুনছো বোঝা যাবে। এবার এতক্ষণ ধরে বসে আছি, বলো কোথায় ছিলাম, ভুলে গেছো? ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে, তাই তো? বেশ, এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে, চালের হাঁড়িটা খুলেছে বাবা, একটাও চাল ডাল নেই। কেন? ওই যে যে ঘরে আমার আস্তারে করি সব নাশ, সব নাশ করে দিল, কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে মধুমঙ্গল, বাবা মধুমঙ্গল বলতো না, বাবা আদর করে বটু বলে ডাকতো। এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল, বাবা হচ্ছে সন্দীপন মনি। তাই এইবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে, এই খোকা, হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করি, আমি জানবো কি করে। সে কি, তাহলে চাল ডালগুলো গেল কোথায়? বলে দাঁড়াও বাবা, তুমি ভেবো না, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি, তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া, একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমাদের এই গ্রামে, গোটা গ্রাম যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায়, আবার নিতে আসে, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? 5 মিনিট আগে এসে নিয়ে গেলি, আবার এসেছিস। ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন, ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে, যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা, তোকে দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মালা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট বটু বলে উঠল, কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম। তবে শোন, আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকে মুচকে হাসছে আর বলছে, বেটা জব্দে পড়েছে, এইবার দেখিও কি করে। ছোট্ট বটু সংকল্প নিল, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই দেহ রাখবো না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে, ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো? ভগবান কি করেছে, একটা পাখি রূপ ধারণ করেছে। এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো, তাই তো, বৃন্দাবনে গেলেই তো চাল ডাল পাবো। ও মায়েরা, আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে, দেখে না নৌকা নেই আর মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি করে যাবে? চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ, রাখতে গেলে তুই রাখবি, আর মারতে গেলে তুই মারবি। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে, সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু দেখি তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, দেখি কি করে পার পারিস। দয়াল তোমার লীলা, দয়াল তোমার
বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু চোখটা খুলেছে দেখে না ওই বৃন্দাবনে পৌঁছে গেছে যমুনা নদী পার হয়ে। কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধেছে, বেঁধে নিয়ে মাথায়তে তুলে নিয়েছে। আবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমায়রা কুর্ম মানে কি গো? আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কচ্ছপ। আপনাদের এখানেই আস্তে আস্তে অনেক বড় একটা কচ্ছপ পেয়েছিলাম রাস্তায়, 3 কেজি। বাবা, কালকেই রাতে পেয়েছি এখানেই আস্তে আস্তে। তো সেটা আবার ছেড়ে দিয়েছি বাবা। একটা আস্তে আস্তে অনেকটা রাস্তায় এলাম, একটা পুকুর দেখতে পেয়েছি, জানি না তো কার পুকুর। সে পুকুরে কচ্ছপটা ছেড়ে দিয়ে চলে এসেছে, অনেক বড়। তো এই যে কচ্ছপ যারা দেখেছো, সেই কচ্ছপের পিঠ যারা দেখেছো, পিঠটা পিছল মতো নয়, কচ্ছপের পিঠ একটু পিছল মতো। তো ছেলে, ছোট্ট ছেলে বটুও তো জানে না ভগবান কচ্ছপ হয়ে আছে। আর আপনারা জানেন ভগবান কচ্ছপ হয়েছিল তো, জানো তো? সত্যযুগে ভগবান 5টা অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগুবংশী যমতকুনি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর দাপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। হ্যাঁ, এই যে 10টা অবতার 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। তো আজকের ভগবান লীলাতে কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। কেন গো?
নয়ন মনে আমি সুখী আমার মনে যদি অনুরাগী চিরকাল দয়াল কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবি ভবিত সঙ্গী প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হয়ে কবি ভক্ত সঙ্গী প্রেমে তরঙ্গে যাব আমি প্রজাপতি সঙ্গে মিশে আমি আমি প্রজাপতি সঙ্গে মিশে ভক্তের পদ ধনে মানিব চিরকাল দয়ালে গুরু গো গুরু বাবা তুমি চিন্তা করো না দাঁড়া এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে কিন্তু চুরিটা করবে কোথা থেকে কি দিয়ে চুরি করবে কৃষ্ণের কাছে গিয়ে ডাকছে কৃষ্ণ তোর বাঁশিটা দে